হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার রাজ্যের বিরোধী দলনেতা মান্যবর শুভেন্দু অধিকারী মহোদয় তিনি ডিএ আন্দোলনকারীদের পাশে সরাসরি দাঁড়ালেন। গতকাল ডিএ ইস্যুতে একেবারে ধর্নামঞ্চে এসে তিনি উপস্থিত হন এবং তিনি তার সাহায্যের বাণী এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ঘটনাটা কি ঘটেছে না, ডিএ ইস্যুতে ফের বিরোধী দলনেতার নিশানায় রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ দাবি পূরণের লক্ষ্যে শুরু করেছেন অনশন। ইতিমধ্যেই 72 ঘন্টা পেরিয়ে গেছে তাদের অনশনের, কিন্তু প্রশাসনের তরফে কোনো সাড়া দেওয়া হয়নি। এই আবহে মঙ্গলবার সকালে শহীদ মিনার ময়দানে ডিএর দাবিতে অবস্থান চালিয়ে যাওয়া কর্মীদের মঞ্চে হাজির হন শুভেন্দু অধিকারী মহোদয়। পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীকে তার হুঁশিয়ারি, আন্দোলনরত কর্মচারীদের বা কর্মীদের কিছু হলে বাংলায় আগুন জ্বলবে। শুভেন্দুর বক্তব্যে আবার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন সকালে শুভেন্দুর অবস্থান মঞ্চে গিয়ে বলেন, যারা আমরণ অনশনের পথে হাঁটছেন তাদের মুখ্যমন্ত্রী চাকরি খাওয়ার ভয় দেখাচ্ছেন। যারা নিজেদের দাবি বুঝে নিতে প্রাণের পরোয়া করেন না, তাদের চাকরি খাওয়ার ভয় দেখানো যায় না। তিনি বলেন, অমিত শাহ এসে আমাদের দলে বলে গিয়েছেন নিঃশর্তভাবে সরকারি কর্মচারীদের আন্দোলনের পাশে থাকতে হবে। আমরা সেই মতোই পাশে আছি। আপনারা নবান্ন অভিযান ডাকুন, আমি থাকব। এখানেই থামেননি শুভেন্দু। অনশনরত যে কিছু হয়ে গেলে রাজ্যে আগুন জ্বলবে বলেও ওই মঞ্চ থেকে হুঁশিয়ারি দেন তিনি। শুভেন্দুর বক্তব্যের ষড়যন্ত্রে গন্ধ পাচ্ছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, সরকারি কর্মচারীরা সম্পূর্ণ অযৌক্তিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের ওই মঞ্চ বিরোধীদের রাজনীতি করার মঞ্চে পরিণত হয়েছে। সেখানে গিয়ে শুভেন্দু যা বলেছেন তা রাজ্যকে অশান্ত করার কোনো গভীর ষড়যন্ত্র বা ষড়যন্ত্রের ইঙ্গিত। তার আরও বক্তব্য, পুরনো ভিডিও সামনে এনে রাজ্যে অশান্তি করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, এখন নতুন চক্রান্ত হচ্ছে। অন্যদিকে এদিন অবস্থান মঞ্চে শুভেন্দু দাবি করেন, রাজ্য সরকারের দুর্নীতিতে প্রশ্রয় দেননি বলেই ডিএ আন্দোলনকারীদের উপর বিরূপ আচরণ করা হচ্ছে। তো ফ্রেন্ডস, এটা নিঃসন্দেহে একটা ভালো খবর, কারণ রাজ্যের যিনি লিডার অফ দি অপোজিশন, বিরোধী দলনেতা, তিনি জনগণের উদ্দেশ্যে, জনগণের হয়ে কথা বলবেন, এটাই স্বাভাবিক। এবং তিনি ডিএ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন, এর চেয়ে আনন্দের খবর বা ভালো কোনো কিছু হতে পারে না। নিশ্চয়ই আমরা আশাবাদী যে সরকার অবশ্যই তার সিদ্ধান্ত বদল করতে বাধ্য হবে, না হলে আগামী ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের রায়ের দিকে আমরা অবশ্যই তাকিয়ে থাকবো। এর পরবর্তী কী হলো আমি অবশ্যই আমার চ্যানেলের থেকে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।